ঊনসত্তর বুড়া গাজীপুর থেকে এসেছি। আমাদের 6 মাসের বেতন পাওনা, মালিক আমাদের বেতন না দিয়ে, আমাদের ন্যায্য মূল্য না দিয়ে আমাদেরকে শুধু কাজ করতে বলে। আমরা বাসা ভাড়া দিতে পারি না, আমাদের খাবার টাকা পয়সা নাই, আমরা কেমনে চলতে পারতেছি না। আমাদের টাকা পাওনা না হওয়া পর্যন্ত আমরা এইখান থেকে যাব না। আমাদের দাবি একটাই, আমাদের 6 মাসের স্যালারি দিতে হবে, সেই সঙ্গে আমাদের ফ্যাক্টরি চালু করতে হবে। এই আমার শেষ কথা। পক্ষ থেকে আজকে আমাদের এখানকার কর্মসূচি আমরা দিতেছি, ঠিক আছে। আমরা বিগত আমাদের সিনিয়র স্টাফ থেকে শুরু করে জুনিয়র স্টাফ পর্যন্ত 6 মাসের বেতন, বিগত 6 মাসের বেতন বকেয়া বেতন বাকি আছে। আমাদের ওয়ার্কার ভাই বোনদের যারা অপারেটর, কোয়ালিটি, এদের বেতন হচ্ছে 4 মাসের বেতন পাবে। মালিক পক্ষ কোনো অফিসে খোঁজ খবর নেয় না। আমাদের উপর অনেক মামলা হয়েছে, অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে, মালিক পক্ষ আমাদের কোনো খোঁজ খবর রাখে না। আমরা বিজিএমে গেছি, কলকারখানায় গেছি, আমরা কোনো সমাধান পাইনি এখানে। তারপরে আমরা এখানে আজকে অবস্থান করছি। আমাদের বেতন ছাড়া আজকে আমরা এখান থেকে যাবো না। আমরা আমাদের বেতন দিতে হবে। আমরা বেতন পাইলে তারপর আমরা অফিসে যাবো। আমাদের বেতন আমরা যাবো না। হ্যাঁ, আমাদের অনেক আমরা যদি আমরা হচ্ছে আজকে এই শ্রম মন্ত্রণালয়ে আমাদের কর্মসূচি আছে, শ্রম মন্ত্রণালয়ে আমরা কথা বলবো। যদি এখানে না হয় তাহলে আমরা এখানে থাকবো। আজকে আমরা আরো অনেক কঠোর কর্মসূচি আজকে পালন করবো এখানে। আমরা আজকে 6 মাসের বেতন পাওনা উপলক্ষে আপনারা সবাই জানেন, দীর্ঘদিন যাবৎ আলিফ কেজরের মালিক এবং ডিএমডি সাহেব আমাদেরকে অনেক তাল বাহানা দেখাইছে, অনেক বেতনের ডেট দিছে, কোনো কাজই হয় নাই। কলকারখানায় আমরা সবাই উপস্থিত হয়েছি, বিজিএমএতে গেছি, বাংলাদেশে এমন কোন জায়গায় আমরা না দৌড়াতেছি, এখন পর্যন্ত আমরা একটি টাকা পরিশোধ করে নাই। আমাদের দাবি একটাই, 6 মাসের বেতন না নিয়ে আমরা রাজপথ থাকবো না, রাজপথে ছাড়বো না। আমাদের দাবি একটাই, রাজপথে আছি, রাজপথে থাকবো, বেতন দিয়ে গড়ে নিব ইনশাআল্লাহ। সবাইকে একটা দাবি, সবার কাছে একটা অনুরোধ, আমাদের বেতন না দেওয়া পর্যন্ত, যে পর্যন্ত বেতন না দেবে, যে পর্যন্ত ভয় চালনা করবে এবং যে পর্যন্ত কোম্পানির সঠিক সিদ্ধান্ত না